আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। এ রবি ঠাকুরের কথা, যা জীবনের নিত্য ধারা ও পূর্ণতাকে বোঝায়। আসলে প্রকৃতির নিয়মেই একটা ফুল কখনো ঝরে যায়, কিন্তু ঝরে পড়ার আগেই হয়তো তার পরাগ বিনিময় ঘটে গেছে এবং আরও অনেক সুন্দর ফুলের ফোটার বার্তা ছড়িয়ে গেছে। তাই রবি ঠাকুরের কথা ধরেই বলি, মৃত্যু কোনো অবসান নয়, বরং এটি জীবন থেকে জীবান্তরে পৌঁছনোর একটি রূপান্তর। শ্রী প্রদীপ রায়চৌধুরী, আমাদের সকলের প্রিয় প্রদীপদার জীবনে এই রূপান্তরটি সম্প্রতি ঘটেছে। এই রূপান্তর তো চোখের জলে ভেসে যাবার কারণ হতে পারে না। এই রূপান্তর ঐশ্বরিক, একে উদযাপন করতে হবে। আজ প্রদীপদা ঠিক এই কানটিতে বসে থাকলে আমরা যেভাবে অনুষ্ঠানটাকে আগে এগিয়ে নিয়ে যেতাম, চেষ্টা করব ঠিক তেমনটি করার, যাতে তাকে আনন্দ দিতে পারি। আর ঠিক সেই কারণে তার পছন্দের কিছু শিল্পীর গান আমরা বেছে নিয়েছি আজ। যারা সুরে সুরে শ্রদ্ধা জানাবেন তাঁরাও ওনার প্রিয় শিল্পীদের মধ্যে দুজন। আসলে এটা প্রদীপদার একটা আনফিনিশড কাজের মধ্যে পড়ে। উনি একটা প্রজেক্ট শুরু করেছিলেন, মজা করেই বলতেন, এক আকাশে চন্দ্র সূর্য দুই উঠবে। এই দুই শিল্পী শ্রী তমশ্রু চন্দ্র এবং শ্রী সূর্য ভট্টাচার্যকে নিয়ে একটা অনুষ্ঠানের কথা চলছিল, যে কোনো কারণেই হোক বাস্তবায়িত হয়ে ওঠেনি। কিন্তু আমরা নিশ্চিত ওনার ভাবনাকে আজ আমরা যে রূপদান করার চেষ্টা করছি, তাতে উনি নিশ্চয়ই প্রীত হবেন। আজ শিল্পী হিসাবে রয়েছেন উর্মিমালা দিও, যার পাশে ছায়ার মতো প্রদীপদার সব সময় থেকেছেন, যেন উর্মিমালাদি ভালো করে গান গাইতে পারেন। আপনাদের সকলকে, উপস্থিত সকলকে, সকল যন্ত্রসঙ্গীত শিল্পীদের প্রণাম জানিয়ে উপস্থিত সকলের পক্ষ থেকে প্রদীপদাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রী তমশ্রু চন্দ্রকেও অনুরোধ করব আজকের অনুষ্ঠান শুরু করার। আচ্ছা, একটা তার আগে আমি কথা বলি। আমাদের অত্যন্ত কাছের একজন, যিনি প্রদীপদার স্নেহধন্যা ছিলেন, তিনি কিছু মেসেজ পাঠিয়েছেন। দাদা, আপনি সেই মেসেজটি একটু পড়ে দেবেন। সবার অনুমতি নিয়ে আমি আমাদেরই খুব কাছের মানুষ, সঙ্গীত শিল্পী শ্রীমতী সুচন্দ্রা দাম, তিনি আসতে পারেননি বিশেষ কারণে, খুবই দুঃখিত তার জন্য। সামান্য কিছু লিখে পাঠিয়েছেন, খুব অনুরোধ করেছেন যেন আমি পড়ে শোনাই তার অন্তরের ব্যথা। জীবনের চলার পথে অসংখ্য মানুষের আনাগোনায় আমাদের জীবন ভরে ওঠে, কিন্তু কজনের কথা আমরা সত্যিই মনে রাখি? কিছু মানুষ আছেন যারা চলে যাওয়ার পরেও প্রতি মুহূর্তে তাদের অনুপস্থিতির কথা আমাদের মনে করিয়ে দেন, কারণ তাদের প্রতিটি কাজ, প্রতিটি আচরণে মানুষের জন্য রেখে যাওয়া ভালোবাসা ও যত্ন আজও জীবিত থাকে। এমনই একজন মানুষ ছিলেন আমাদের প্রিয় প্রদীপদা। সদা স্নিগ্ধ হাসি মুখে তার উপস্থিতি সকলের কাছেই ছিল ভীষণ আপন। প্রদীপদার সঙ্গে আমার পরিচয়, মানে সুচন্দ্রাদি লিখছেন ওনার বয়ানে বলছি, প্রদীপদার সঙ্গে আমার পরিচয় 33 বছরের, আর আমার স্বামী ও দেওয়ারের সঙ্গে তার সম্পর্ক সেই স্কুল জীবন থেকে। প্রদীপদা চলে যাওয়ার পর তার কাজের দিনই হাতে পেলাম তার লেখা বই খেয়াল খুশির ডায়েরি। অত্যন্ত সুন্দরভাবে লেখা সেই বইটিতে তিনি লিখেছিলেন, তুলি ও শান্তনুকে অনেক শুভেচ্ছা সহ আমার বইটি উপহার দিলাম। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই 7ই জানুয়ারি 2026 মানুষটা আর নেই। বইটা যদি আগে পেতাম নিশ্চয়ই ফোন করে জানাতাম কতটা ভালো লেগেছে পড়ে। বইটি পাওয়ার পর এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিলাম। কি সুন্দর ঝরঝরে লেখায় কত ঘটনার কথা না লিখেছেন দাদা। কখনো তোমাদের মুস্তাফা আলীকে প্ল্যানচেট করা, কখনো বা কবির ওই নেপালবাবুর লাঠির গল্প, বা ধরো শিবরাম চক্রবর্তী, কোনটা ছেড়ে কোনটার কথা বলি। দুদিন পরেই তো সরস্বতী পুজো, বিদেশে থেকেও তোমাদের এই পুজোর কথা, সেই বর্ণনাও বড় মন ছুঁয়ে যায়। মাল্লা দিদির বাড়িতে হওয়া সেই গানের অনুষ্ঠানের কথা আজও খুব মনে পড়ছে।
প্রদীপদা প্রতি মুহূর্তে সবার দিকে নজর রেখেছিলেন যাতে কারো কোনো অসুবিধা না হয়। সব কিছু সুচারুভাবে মালা দিদিকে নিরন্তরভাবে সাহায্য করে গেছেন। এক কথা একজন পরিপূর্ণ জেন্টলম্যান। দেখেছি সাহানার আগের অনুষ্ঠানগুলোতেও তিনি কীভাবে ইন্দ্রাণী মাসিকে নিশ্চিন্ত রাখার চেষ্টা করতেন। সাহানা ছাড়াও আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নানাভাবে সাহায্য করেছেন প্রদীপদা নীরবে নিঃশব্দে। আজ তার কথা বলতে গেলে লেখাটা অনেক বড় হয়ে যাবে, তাই শেষ করার আগে শুধু এইটুকু বলি, দাদা, তোমার মতো মানুষের আমাদের ভীষণ প্রয়োজন। সারা জীবন আমাদের স্মৃতিতে তুমি জীবন্ত হয়ে থেকো। শ্রদ্ধা ও প্রণাম, তুলি, সুচন্দ্রা দাম। গানে গানে আমরা সবাই শ্রদ্ধা জানাবো আজকে প্রদীপদাকে। এখন যে গানটি হবে তার প্রথম দুটি পংক্তি সব কথা বলে দেয়। আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দর্শ তোমার, গানে গানে যদি তোমায় পাই। পদ্মভূষণ পণ্ডিত শ্রী জ্ঞানপ্রকাশ ঘোষের কথায় ও সুরে একটি গান, যেটি মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রথম রেকর্ড করেছিলেন আকাশবাণীর রম্যগীতির জন্য। পরে 1983 সালে রেকর্ড বের হয়, শিল্পী ছিলেন শ্রী অজয় চক্রবর্তী। অ্যালবাম নানা রঙের গান, এটি তার প্রথম রাগ প্রধান গানের অ্যালবাম। আজকে শুনে নেব শিল্পী শ্রী তমশ্রুচন্দ্র, প্রদীপদার অতি প্রিয়জন। আমি সুরে সুরে ও তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দর্শ তোমার, নাই বা পেলাম দর্শ তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই। আমি সুরে সুরে ও তোমায় ছুঁয়ে যাই। তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা। এবার আমার গানে ভেলা, তোমার চরণ খুলে ভিড়া, তোমায় ছুঁয়ে যাই। আমি সুরে সুরে ও তোমায় ছুঁয়ে যাই। যুগে যুগে প্লাবনানে যে সুর চরাচরে, জানি সে তো তোমারি প্রেম উপর হতে ঝরে। যুগে যুগে প্লাবনানে যে সুর চরাচরে, জানি সে যে তোমারি প্রেম উপর হতে ঝরে। যে মন্ত্রে আজ তোমায় বুঝি, ছন্দে গানে তোমায় খুঁজি। যে মন্ত্রে আজ তোমায় বুঝি, ছন্দে গানে তোমায় খুঁজি। তোমার দে
বুঝি সেই ভরসায় তোমায় চাই, তোমায় ছুঁয়ে যাই আমি সুরে সুরে, ও তোমায় ছুঁয়ে যাই। নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই আমি সুরে সুরে, ও সুরে সুরে, ও সুরে সুরে, ও তোমায় ছুঁয়ে যাই। এই সুন্দর পৃথিবী ছেড়ে কারোরই মন চায় না চলে যেতে। এই নিয়ে গীতিকবি লিখেছিলেন শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার। তিনি লিখেছিলেন একটি গান, এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়। শ্যামল মিত্র এই গান রেকর্ড করেছিলেন এবং তার প্রয়াণের পর শ্রদ্ধাঞ্জলি হিসাবে শ্রীমতী নির্মলা মিশ্র এই গান রেকর্ড করেন। আজকে শুনে নেব শ্রী তমশ্রু চন্দ্রের কণ্ঠে, যিনি একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত আয়োজক এবং তার থেকেও বড় প্রদীপদার বড় প্রিয় ভাজন ছিলেন তিনি। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়, তবুও মরণি কেন এখান থেকে ডেকে নিয়ে যায়, কে জানে কোথায়। না 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 যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। মনে হয় মানুষের সুখে দুঃখে মিশে থাকি, তাদের কাছে ডাকি কণ্ঠ জড়ায় ধরে বলি, যেতে দিও না আমায়। না না যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। সব কিছু ছেড়ে দিতে হবে, তবু এই আকাশ এই বাতাস পিছু ডাকে কেন তবে? যদি সব কিছু ছেড়ে দিতে হবে, তবু এই আকাশ এই বাতাস পিছু ডাকে কেন তবে? এ ভুবনে দুদিনেরই তরে শুধু কেন আশা, মিছে মায়া ভালোবাসা, ওগো নিঠুর জীবন তুমি মোরে বলো না বিদায়। না 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 যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। এই সুন্দর পৃথিবী ছেড়ে
ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়। তবুও মরণি কেন এখান থেকে ডেকে নিয়ে যায়, কে জানে কোথায়। আজকের দিনটায় আমরা দুঃখ প্রকাশ করব না। প্রদীপদা যা ভালোবাসতেন আমরা সেইগুলি করার চেষ্টা করব। আর প্রদীপদার সব থেকে প্রিয় সঙ্গীত শিল্পী যিনি, তিনি বসে আছেন ওখানে। মালাদি, মালাদি এখানে এসো প্লিজ। মালাদির কণ্ঠে চির বসন্ত, এটা আমরা সবাই মানি। হিসেবের খাতার পাতায় লেখা থাকে সাদা কালো বন্ধু ভালো খেলা। শীতের হাওয়ায়
চলা মন্দ ভালোর খেলা মন্দ ভালোর খেলা মন্দ ভালোর খেলা। এরপরে আমাদের সামনে যে সঙ্গীত শিল্পী গান গাইবেন তার সম্বন্ধে তার ইন্ট্রোডাকশনের খুব একটা প্রয়োজন নেই। আমাদের সকলের প্রিয় তো বটেই, প্রদীপদার অত্যন্ত প্রিয়ভাজন সঙ্গীত শিল্পী। আজকের সন্ধ্যের জন্য একটি খুবই অর্থবহ গান উনি গাইবেন। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে, সেই তো পিছু ডাকে। উস্তাদ আলী আকবর খাঁ সাহেব 1985 সালে গানটি সুরারোপ করেন এবং বিদুষী হৈমন্তী শুক্লা এই গানটি গেয়েছিলেন। রাগাশ্রয়ী গান প্রদীপদার খুবই পছন্দের। এই গানটি খাঁ সাহেব তৈরি একটি রাগের উপর আধারিত, যার নাম চন্দ্রনন্দন। আমরা সবাই জানি প্রদীপদা যে কোনো অনুষ্ঠান যখন অ্যাটেন্ড করতেন তার একটি প্রতিবেদন লিখতেন, ফেসবুকে আমরা সবাই দেখতাম, এবং সেখানে যখনই কোনো ইনফরমেশন, এরকম রেয়ার ইনফরমেশনস পেতেন, এত সুন্দর করে সেগুলো গুছিয়ে লিখতেন, তাই সেই দিকটাও এতে বোধহয় তুলে ধরা হয়। প্রদীপদাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে, আপনারা এত কষ্ট করে এত দূর দূর থেকে এসছেন আমাদের দুজনের তমস্রুটার আমার আহ্বানে, তার জন্য প্রথমেই আমার অশেষ কৃতজ্ঞতা। এই গানটির সম্পর্কে একটু কথা বলা বিশেষ প্রয়োজন, কারণ এই তথ্যগুলো সচরাচর সামনে আসে না, আর টিকিট বিক্রির প্রোগ্রামে এগুলো বলা বারণ, এই গানগুলোও গাওয়া বারণ, সেখানে সব রেড হট হিটস গাইতে হয়, তাই এখানে একটু সুযোগ আছে বলার। আলী আকবর খাঁ সাহেব শীতকালে ইন্ডিয়াতে আসতেন এবং এখানে তখন তার যত রেকর্ডগুলো সব ওই সময় রেকর্ডিং হয়ে যেত বা প্রোগ্রামস হতো। তা অ্যাজ ইউজুয়াল HMV স্টুডিওতে ওনার একটা ক্লাসিক্যাল রিসাইটাল রেকর্ড হচ্ছে, তো সম্ভবত চন্দ্রকোষ বাজাবেন বলে তৈরি হয়েছিলেন, কিন্তু খাঁ সাহেব ছিলেন শিল্পীদের শিল্পী, মানে ওনার বাজনা শোনবার জন্য শিল্পীরা আসতো, এটা আমি নিজের চোখেও দেখেছি বহুবার। তো বাজাতে বাজাতে তিনি কীরকম একটা ঘোরের মধ্যে চলে গেছেন, চন্দ্রকোষ থেকে তিনি কখন যে বেরিয়ে কোথায় চলে গেছেন নিজেও জানেন না, এবং যারা ওখানে বসেছিলেন একটু সমঝদার মানুষ তারা বলছেন এ তো কিছু অন্যরকম হচ্ছে। কিন্তু তখন রেকর্ড কোম্পানির মালিকও যারা হতো তারাও কিন্তু অনেক বোঝদার লোক ছিল, তারাও বুঝতে পারছিল যে এটা অন্যরকম কিছু হচ্ছে, তারা বাধা দিলেন না, তারা বললেন এটা হতে দিন, এটা একটা নতুন কিছু হচ্ছে, এটাই হয়তো ইউএসপি হয়ে যেতে পারে একটা জিনিস। তো আলটিমেটলি রেকর্ডিংটা সম্পন্ন হওয়ার পর খাঁ সাহেব নিজেই বলছেন আমি বোধহয় বয়ে গিয়েছিলাম না, তো কিন্তু মালিক বললেন যে না না আপনি শুনে দেখুন, এটা একটা অন্যরকম জিনিস হয়ে গেছে। তো শুনে টুনে বললেন হ্যাঁ সত্যি তো ভালো হয়েছে, কিন্তু চন্দ্রকোষ তো হয়নি। তো তখন বলছে না তাহলেই বা কী হয়েছে, এটা একটা নাম দিয়ে দিন, তাহলে এটা একটা নতুন রাগ হয়ে যাবে, এটাই একটা মানুষ আনন্দ করে শুনবে নতুন জিনিস। তখন উনিই নাম দিলেন যে সেই চন্দ্রের নন্দন, তাই চন্দ্রনন্দন। তো চন্দ্রনন্দন রাগে, এটা একটা রাগ মানে ভ্রষ্ট হয়ে তৈরি, মানে বড় লোকেদের ভুলটাও একটা শিল্প, মানে এটা একটা নতুন দিক। আর যখন হৈমন্তীদির কাছ থেকে বাকিটা শোনা, যে যখন 1985 সালে উনি HMVর আমন্ত্রণে গীতি বিচিত্রা অ্যালবামের জন্য খাঁ সাহেবের কাছে গান নেবার জন্য যান, তখন খাঁ সাহেব বললেন যে এর ওপর তো কোনো গান নেই, এটা তো আমার তৈরি রাগ, সুতরাং আমাকেই একটা কিছু বানিয়ে রাখতে হবে। তো উনি সরদে একটা কিছু বাজাচ্ছিলেন, পুলকবাবু সঙ্গে গিয়েছিলেন। পুলকদার একটা অসম্ভব প্রতিভা ছিল, যার কোনো তুলনাই হয় না। ওই শুনতে শুনতেই উনি নিজের পকেট থেকে কাগজের টুকরো বের করে 2-4টে লাইন লিখে হৈমন্তীদির হাতে দেন যে খাঁ সাহেবকে দেওয়ার জন্য। তো তখনই গানটা কিন্তু ওইরকমভাবে তৈরি হয়ে গেল, ওই চিরকুটের লেখা থেকে। এবং এটার এরকমই যে স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে, আর সেই তো পিছু ডাকে, আর সকলে গেলে সরে, সেই তো এসে দুহাত ধরে, অন্ধকারে ছাইলে গগন আলোর ছবি আঁকে। সাগামা পাদা পামা সানি পানি দাদা নি নি গা গা নি সা গা গা
সেই তো মনে রাখে, সেই তো পিছু ডাকে, সেই তো পিছু ডাকে। স্মৃতি শুধু থাকে, সেই তো পিছু ডাকে। আর সকলে গেলে সরে, সেই তো এসে দুহাত ধরে। আর সকলে গেলে সরে, সেই তো এসে দুহাত ধরে। অন্ধকারে ছাইলে গগন, আলোর ছবি আঁকে। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। স্তব্ধ রাতের গল্প শুনি এখনো তার মুখে। স্তব্ধ রাতের গল্প শুনি এখনো তার মুখে। বুক ভরে যায় অনেক দিনের, অনেক ব্যথার সুখে। আনন্দেতে কান্না আসে, হারানো দিন চোখে ভাসে। আনন্দেতে কান্না আসে, হারানো দিন চোখে ভাসে। তারি মাঝে পাই যে আমি পুরানো আমাকে। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। সেই তো পিছু ডাকে, সেই তো পিছু ডাকে। স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। মৃত্যু। ধরুন শিশির ঝরার শব্দ, কিংবা পাখির পালক খসে পড়ার শব্দ, কিংবা ধরুন কুঁড়ি থেকে ফুল ফোটার শব্দ, অথবা হারানো কাউকে দেখে হঠাৎ চমকে ওঠার শব্দ। আমরা এগুলো ভাবি না কখনো, একজন শিল্পী মানুষ ভাবেন। আর 1978 সালে গীতিকবি গৌরীপ্রসন্ন মজুমদার এমনটাই ভেবে লিখেছিলেন কিছু কথা, আর তাতে সুরারোপ করেছিলেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের সহকারী শ্রী সমরেশ রায়। রেকর্ড হয়েছিল শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
এই গানটি শুনবো আমরা এখন শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। কিন্তু এত কথা কেন বললাম? একজন শিল্পী মানুষ, সাধারণ মানুষের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, সেইখান থেকে শিল্পীর ভাবনা শুরু হয়। আর এইটাই বুঝে প্রদীপদা কিন্তু শিল্প এবং শিল্পী এদের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন। আর সেই জন্যই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে সুরে সুরে আমাদের এই পরবর্তী নিবেদন। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই? স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। শিশির ঝরার শব্দ, পাখির পালক খসে পড়ার শব্দ, কুঁড়ির থেকে ফুলের ফোটার শব্দ, অথবা হারানো কাউকে দেখে চমকে ওঠার শব্দ। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। শিশির ঝরার শব্দ, পাখির পালক খসে পড়ার শব্দ, কুঁড়ি থেকে ফুলের ফোটার শব্দ, অথবা হারানো কাউকে দেখে চমকে ওঠার শব্দ। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। ঘুমের পায়ের শব্দ, স্তব্ধ দুপুরে কোনো অসহায়ের শব্দ, মনে মনে কিছু পাওয়ার শব্দ, স্মৃতিতে অতীতকে ফিরে পাওয়ার শব্দ। প্রদীপের জ্বলার শব্দ, সময়ের চলার শব্দ, সন্ধ্যার ছায়া নেমে আসার শব্দ, ভালোবেসে ভালোবাসার শব্দ। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় ও সুরে গেয়েছিলেন তিনি নিজেই। যে গানটি আমরা এবার শুনব প্রদীপদার অন্যতম প্রিয় গান। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি, কত ভালো হতো। হেলা ভরে ফেলে দেওয়ার যতন করে কুড়িয়ে নেওয়া যেত যদি, কত ভালো হতো। এই কথাগুলি মনে প্রাণে বিশ্বাস করতেন তিনি, সত্য হিসেবে নিজের জীবনে ধরে রাখতেন। কাউকে কখনোই হেলা ভরে ফেলে দেননি, সযত্নে কুড়িয়ে রেখেছেন। এমন একজন মানুষের শারীরিক উপস্থিতি থেকে বঞ্চিত আমরা, কিন্তু তিনি আছেন আমাদের মাঝে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের পরবর্তী নিবেদন শ্রী তমশ্রু চন্দ্রের কণ্ঠে।
পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। খেলা ভরে ফেলে দেওয়াদের যতন করে উড়িয়ে নেওয়া যেত যদি কত ভালো হতো। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। কোথাও আলো সূর্য সমান, কোথা ছিল অমানুষা, কোথাও গুন্তি ধারা বহমান, কোথাও মধুর তৃষা। কোথাও আলো সূর্য সমান, কোথা ছিল অমানুষা, কোথাও গুন্তি ধারা বহমান, কোথাও মধুর তৃষা। সে আলো সে জল সমান পাতে ছড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। কত ভালো হতো যদি ফাগুনের শৌখিন ফুলটাকে একবার বৈশাখী ঝড়ে তুলতে শেখানো যেত। কত ভালো হতো যদি ফাগুনের শৌখিন ফুলটাকে একবার বৈশাখী ঝড়ে তুলতে শেখানো যেত। কোথাও শুধু চাওয়া চাওয়া, কোথাও পাওয়ার ক্লান্তি, কোথাও হিসাব নিজেই মেলে, কোথাও শুধু ভুল ভ্রান্তি। কোথাও চাওয়া শুধু পাওয়া, কোথাও পাওয়ার ক্লান্তি, কোথাও হিসাব নিজেই মেলে, কোথাও শুধু ভুল ভ্রান্তি। ভুল হিসাবে ভুল চাওয়াকে সরিয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। খেলা ভরে ফেলে দেওয়াদের যতন করে উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দেওয়া যেত যদি কত ভালো হতো। এবার আমাদের সকলের খুব প্রিয় একটি গান এবং বলাই বাহুল্য প্রদীপদারও অত্যন্ত প্রিয় গান। শ্রী গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় সুর দিয়েছিলেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। নীল আকাশের নিচে এই পৃথিবী। গানটিতে বলা আছে, নিবিড় আধার নেমে আসে, ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়। এই বেদনার ইতিহাস শুনেছ কি? দেখেছ কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে? তুমি দেখেছ কি? সবার বোধহয় দেখার ক্ষমতা থাকে না। এই মর্মস্পর্শী গানটা আমরা এখন শুনে নেব শিল্পী শ্রী তমশ্রু চন্দ্র। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি?
ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথে প্রহরী জাগে। তুমি দেখেছো কি এই বেদনার ইতিহাস? শুনেছো কি, দেখেছো কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে? তুমি দেখেছো কি? অসীম আকাশ, তারই নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার? তুমি দেখেছো কি আর শুনেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? মানুষের দুঃখ অন্য কেউ বড় একটা শুনতে চায় না, এটা কিন্তু খুব সত্যি কথা। যে বোঝে, যার মনের মধ্যে এই উথাল পাথাল চলে, তিনিই বোঝেন। আর তখন যেটা হয়, বোধহয় যার মনের মধ্যেই আলোড়ন চলে, সে একটু একাকিত্ব পছন্দ করে, সরিয়ে নিয়ে আসে সবার থেকে, অথবা মানুষের কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়্যাক্ট করাটা বোধহয় কমিয়ে দেয়। এটা ধ্রুব সত্য। কিন্তু একটি হাসি নিয়ে শেখার মতো একটি জিনিস। এই নিয়েই আমাদের পরের গান, অনুপমা সিনেমার থেকে শুনে নেব শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। या दिल की सुनो दुनिया वालों, या मुझको अभी चुप रहने दो, मैं गम को खुशी कैसे कह दूं, जो कहते हैं उनको कहने दो। या दिल की सुनो दुनिया वालों, या मुझको अभी चुप रहने दो, मैं गम को खुशी कैसे कह दूं, जो कहते हैं उनको कहने दो। या दिल के सुनो दुनिया वालों। ये फूल चमन में कैसा खिला, ये फूल चमन में कैसा खिला, माली की नजर में प्यार नहीं, हंसते हुए क्या क्या देख लिया, अब बहते हैं आंसू बहने
ख्वाब खुशी का देखा नहीं, देखा जो कभी तो भूल गए। मांगा हुआ तुम कुछ दे न सके, जो तुमने दिया वो सहने दो। या दिल की सुनो दुनिया वालों, क्या दर्द किसी का लेगा कोई, क्या दर्द किसी का लेगा कोई। इतना तो किसी में दर्द नहीं, बहते हुए आंसू और बहे। अब ऐसी तसल्ली रहे दो। या दिल की सुनो दुनिया वालों, या मुझको भी चुप रहने दो। मैं हमको खुशी कैसे कह दूं, जो कहते हैं उनको कहने दो। या दिल की सुनो दुनिया वालों। ছিলাম তখন দেখলাম সুদূর ইংল্যান্ডের হেনরি স্কট হল্যান্ড তার একটি লেখা, ডেথ ইজ নাথিং অ্যাট অল, আই হ্যাভ অনলি স্লিপড অ্যাওয়ে টু দ্য নেক্সট রুম, আই অ্যাম আই অ্যান্ড ইউ আর ইউ, হোয়াট এভার উই ওয়ার টু ইচ আদার দ্যাট উই আর স্টিল, call me by my old familiar name, speak to me in the easy way which you always used to, put no difference into your tone, wear no forced air of solemnity or sorrow. প্রদীপ দা আজও আছেন, আমাদের মাঝে আছেন। এই কথাগুলিকে মনে গেঁথে নিয়ে প্রদীপ দাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের পরবর্তী নিবেদন। গানের কথা শ্রী কপিল কুমার, সুর শ্রী কানু রায়, অনুভব ছায়াছবিতে গেয়েছিলেন পদ্মভূষণ শ্রী মান্না দে। আর আজকে শুনে নেব তাঁরই সুযোগ্য ছাত্র শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। देखे क्यों सब वो सपने, खुद ही सजाए जो हमने। আমরা সবাই স্বপ্ন দেখি, সবাই স্বপ্ন দেখি, পূরণ হয় না। देखे क्यों सब वो सपने, खुद ही सजाए जो हमने। देखे क्यों सब वो सपने, खुद ही सजाए जो हमने। दिल उन पे बहल जाए तो दावत ना कहो उसको फिर कहीं। कोई फूल खिला चाहत ना कहो उसको फिर कहीं। कोई दीप जला मंजिल ना कहो उसको फिर कहीं।
दुआ मन का समंदर प्यासा हुआ, क्यों किसी से मांगे दुआ, लहरों का लगा जो मेला, तूफान ना कहो उसको फिर कहीं। देखे क्यों सब वो सपने खुद ही सजाए जो हमने, देखे क्यों सब वो सपने खुद ही सजाए जो हमने, दिल उन पे बहल जाए तो दावत ना कहो उसको फिर कहीं, कोई फूल खिला चाहत ना कहो उसको फिर कहीं, कोई दीप जला मंजिल ना कहो उसको फिर कहीं, कोई फूल